রুম ডেট করতে এসেছি আমার প্রেমিকা মিতুর সাথে, একটা হোটেল রুম ভাড়া নিয়েছি। মিতু কিছুটা ভয় পেয়ে আমাকে বলল, রাকিব, আমার কাছের বান্ধবীদের কাছে শুনেছি প্রথমবার নাকি অনেক কষ্ট হয়, তাই বলছি বিয়ের আগে এসব না করলে হয় না। আমি মিতুকে জড়িয়ে ধরে বললাম, দেখো সোনা, তোমার কোনো কষ্ট হবে না, আমি তোমাকে কষ্ট দিতে পারি। আমরা কবে বিয়ে করছি রাকিব? এই তো সোনা, আর 2 মাস পর। চাকরির ইন্টারভিউ বেশ কয়েকটা দিলাম, তবে এটা নিশ্চিত হয়ে যাবে। চাকরিটা পেয়ে গেলেই 2 মাসের মধ্যেই আমি তোমাকে বিয়ে করব। এই বলে আমি মিতুর ঘাড়ে কিস করতেই মিতু কেঁপে উঠল। মিতু আরো শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। আমি আস্তে আস্তে মিতুর সব কাপড় খুলে ফেলাম। মিতু খুব লজ্জা পেয়ে ওড়না দিয়ে তার শরীর ঢাকার চেষ্টা করছে। আমি আমার কাপড় খুলে মিতুর শরীর থেকে ওড়নাটা সরিয়ে ফেললাম, অতঃপর মিতুর উপরে ঝাঁপিয়ে পড়লাম হিংস্র পশুর মতো। রাকিব, আর কতক্ষণ? আমার খুব কষ্ট হচ্ছে। এই তো জান হয়ে গেছে, আরেকটু ধৈর্য ধরো। আহা রাকিব, আমার লাগছে খুব। সবশেষে বিছানায় শুয়ে আছি মিতু আমার বুকের উপর। আমি মিতুর বুকে হাত বুলাতে বুতারা চিহ্ন লাতে মিতুর ঠোঁটে একটা কিস করলাম। মিতু অনেকটা বিরক্ত হয়ে উঠে জামা কাপড় পরে নিল, আমিও উঠে কাপড় পরে নিলাম। হোটেল রুম থেকে বের হয়ে মিতুকে একটা রিকশায় উঠিয়ে দিলাম। মিতুর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু সেদিকে আমার কোন খেয়াল নেই। আমি একটা ঢং দোকানে বসে 1 কাপ চা আর একটা সিগারেট খাচ্ছি। মিতুর সাথে রুম ডেট করতে পারায় খুশিতে যেন বুকটা চারচার হয়ে আছে। আমি রকিব, এই তো সবেমাত্র অনার্সে উঠলাম। আর মিতু ইন্টার 2য় বর্ষের ছাত্রী হিসেবে যেমন ভালো, দেখতেও খুব সুন্দর। কলেজের প্রতিটা ছেলেই মিতুর জন্য পাগল, তেমন বড়লোক না, মধ্যবিত্ত পরিবারের মেয়ে মিতু। অনেক ছেলেই মিতুকে প্রপোজ করেছিল, কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না। একদিন বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করি মিতুকে পটানোর, এবং আমি চ্যালেঞ্জে জিতে যাই। মিতু বাইরের গোল চশমা পরা রাকিবকে ভালোবেসেছে, কিন্তু ভিতরের রাকিব সম্পর্কে মিতুর একটুও ধারণা নেই। মিতুর সাথে রুমডেট করার ইচ্ছা ছিল, আর আজ সেটাও করে ফেললাম। হঠাৎ ফোনের রিংটন বেজে ওঠায় ফোনটা বের করে হাতে নিয়ে দেখি মিতু ফোন করেছে। মিতু ফোন করায় কেমন যেন বিরক্তবোধ হতে লাগলো, তাই ফোন কেটে দিলাম। আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি, মিতুর থেকে আরো কত ভালো মেয়ে আমি পাব। এদিকে মিতু বারবার ফোন দিয়েই যাচ্ছে, তাই রাগ করে ফোন রিসিভ করলাম। দেখতেই তো পাচ্ছ ফোন কেটে দিচ্ছি, তারপরেও বারবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে রাকিব তোমার, তুমি এরকম করছো কেন? কই কিছু হয়নি তো। মিতুর সাথে আরেকবার রুমডেট করতে হবে, তাই ভালোভাবে কথা বলতে হবে। তাহলে তুমি তো এরকম ছিলে না, যতই ব্যস্ত থাক না কেন একবার কল দিলেই রিসিভ করতা। আসলে চাকরির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে গেছিলাম, তো তাই রিসিভ করতে পারিনি। আচ্ছা, আর এরকম হবে না, এই যে কান ধরছি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কি পিল খেয়েছো? খেয়েছি। ভালো করেছো। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। চাকরির জন্য কিছু কাগজ জোগাড় করতে হবে। বাই। ঠিক আছে, বাই। কিছুদিন পর ফোন দিয়ে আরেকবার রুমডেট করার জন্য মিতুকে বললাম। মিতু কিছুতেই রাজি হচ্ছে না। প্লিজ মিতু, শুধু আর একবার। না রাকিব, বিয়ের আগে আর একবারও না। আমার খুব ভয় হয় যদি কেউ দেখে ফেলে, তখন কি হবে? ঠান্ডা মাথায় মিতুকে অনেকক্ষণ থেকে বোঝালাম, শুধু আরেকবার। তাতেও কাজ হলো না। মিতুর সাথে রুমডেট করার সময় লুকিয়ে ক্যামেরা সেট করে রেখেছিলাম। সেই ভিডিওটা মিতুকে মেসেজ করে দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করলাম, তাতেই মিতু রাজি হলো না। উল্টা আমাকে খারাপ, শয়তান, বিশ্বাসঘাতক আরও অনেক কিছু বলে আমার বাবা মাকে তুলে গালি দিল। তাই রাগ করেই ভিডিওটা ফেসবুক, ইন্টারনেটে ভাইরাল করে দিলাম। আমি আমার বন্ধুদের নিয়ে ভাইরাল করা ভিডিওটি দেখছি আর হাসছি। নিমিষেই কিছুদিনের মধ্যে যেন ভিডিওটি সারা বাংলাদেশ ছেয়ে গেল। আর এদিকে মিতুর ফেসবুকে মেসেজ আসতে লাগলো, ডার্লিং তুমি তো সানি লিওন এর থেকে কম না, তোমার ফি তারা চিহ্ন গাড়টা সেই। এই হট বেবি, এক রাতের জন্য কত নিবা? ভিডিওতে তোমাকে খোলামেলা দেখে আমি একদম পাগল হয়ে গেছি। তোমার ঠিকানা দাও, বেশি না 1 রাত দিলেই হবে। আরও অনেক মেসেজ এসেছে, এইসব মেসেজের থেকেও বেশি নোংরা। মিতু বিছানার একটা কোণে বসে চোখের জল ফেলছে। রাকিব তার বিশ্বাসের এই মূল্য দিবে ভাবতে পারেনি। কিছুক্ষণ পর মিতুর বাবা ও তার ভাই মিতুর রুমের দরজা ধাক্কাতে লাগলো। মিতু ভাবছে তার এই মুখ কিভাবে তার বাবাকে দেখাবে। বাবার যে অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে।
আমি এই সমাজেই বা মুখ দেখাবো কি করে? দরজা ধাক্কানো আর মিতুকে রাগী সুরে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগলো। চলবে, আমি এই সমাজেই বা মুখ দেখাবো কি করে? দরজা ধাক্কানো আর মিতুকে রাগী সুরে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগলো। মিতু মাথায় হাত দিয়ে এটার সমাধান খুঁজে বেড়াচ্ছি, কি করলে সব ঠিকঠাক করা যাবে। একটু পর সমাধান খুঁজে পেয়ে মাথার উপরে ফ্যানটার দিকে তাকিয়ে অট্ট হাসিতে মেতে উঠল। আর বলতে লাগলো, হ্যাঁ এই ফ্যানই আমার সবকিছুর সমাধান। একটা ওড়না ফ্যানের সাথে বেঁধে দিয়ে ওড়নার ফাঁসটা গলার সাথে সেট করে ফেলল মিতু। মিতুর গঙ্গানোর আওয়াজ পেয়ে মিতুর বাবা জোরে জোরে দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলল। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মিতু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রাকিবের কাছে মিতুর মৃত্যুর খবর পৌঁছালো এবং রাকিব খবর পেয়ে একটুও কষ্ট পেল না। কারণ রাকিবও তো এখন আরেকটা নতুন মিতুকে খুঁজাতেই ব্যস্ত। প্রায় বছর খানিক পর রাকিবকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে। রাকিবের বন্ধুরাও মেয়ে দেখার কাজে ব্যস্ত। মোনালিসা নামের একটি মেয়েকে সবার খুব পছন্দ হলো। মেয়েটি দেখতে খুব সুন্দর, রাকিবেরও পছন্দ হয়েছে খুব। বিয়ের কথা পাকা করা হলো, ছেলে এবং মেয়ের মতামতেই বিয়েটা দেওয়া হয়েছে। বাসর ঢুকেই রাকিব একটু হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটি কার সাথে যেন ফোনে কথা বলছিল। রাকিব তাকে জিজ্ঞাসা করলে বলে তার একটা বান্ধবীর সাথে কথা বলতেছিল। কিছুদিনের মধ্যেই রাকিব মেয়েটিকে খুব ভালোবাসে ফেলে, মেয়েটি রাকিবকে খুব ভালোবাসে। এভাবে ভালোই দিনকাল চলতে থাকে রাকিবের। 2 বছর পর রাকিবের বউ মোনালিসা প্রেগনেন্ট। রাকিব বাবা হতে চলেছে। মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর রাকিবের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান দেখা যায়। হ্যাঁ, মোনালিসার কন্যা সন্তান জন্ম হয়েছে। রাকিব তার মেয়ের নাম রেখেছে টুসি। টুসি এখন 3য় শ্রেণীতে পড়ে। রাকিবের বউ মোনালিসা প্রতিদিন টুসিকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও মোনালিসা টুসিকে স্কুলে ঠিকই দিতে গেছে, কিন্তু আর ফিরে নিয়ে আসেনি। পরে জানতে পারা যায় মোনালিসার একটি ছেলের সাথে পরকীয়া ছিল। তারা চিহ্ন নালিসা তার সাথেই পালিয়ে গেছে। এদিকে রাকিবও প্রায় ভুলে গেছে মোনালিসাকে। টুসির কথা ভেবে রাকিব আর বিয়ে করেনি। টুসি এখন ক্লাস 10-এ পড়ে। কিছুদিন পর টুসির এসএসসি পরীক্ষা। তাই রাকিব 1 মাসের জন্য অফিস ছুটি নিয়েছে। টুসিকে রাত জেগে পড়ানো, টুসির খাওয়ার ব্যবস্থা সব রাকিব করছে। টুসিকে কোন কাজই করতে দেয় না। টুসিও মন দিয়ে পড়ালেখা করছে। আজ টুসির প্রথম পরীক্ষা, তাই রাকিব টুসিকে স্কুলে দিতে গেছে। টুসি দেখতে অনেক সুন্দর। টুসির দিকে কয়েকটা ছেলে কেমন ভাবে তাকাচ্ছিল। এভাবে তাকাতে দেখে রাকিবের কেমন খারাপ লাগলো। তাই রাকিব স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে টুসির পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায়। টুসি ছাড়া তো রাকিবের আর কেউ নেই, তাই টুসিকে খুব ভালোবাসে রাকিব। রাকিবের সাদা কালো চুল আর চোখে একটা পুরনো চশমা। রাকিব ছেলেদের দিকে তাকাচ্ছে আর ভাবছে সেও একসময় এই ছেলেদের মতোই খুব মডেলিং ছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এসব মডেলিং আর ভালো লাগে না। রাকিবের বড়লোক বন্ধুরাও আর রাকিবের খবর নেয় না। খুব জানতে ইচ্ছে করছে আমার বড়লোক বন্ধুরা কেমন আছে, তাদের দেখতেও ইচ্ছে করছে খুব। পাশ থেকে কেউ একজন বলে উঠল, কিরে রাকিব কেমন আছিস? আরে বন্ধু রনি, তুই এতদিন কোথায় ছিলি? আমি তো দেশের বাইরে থাকি, আর তুই এখানে কি করছিস? তোর এই অবস্থা কেন? কলেজের সবথেকে স্মার্ট ছেলেটার এই অবস্থা হবে ভাবতে পারিনি। আমার মেয়ে টুসি পরীক্ষা দিচ্ছে, তাই আর কি বসে আছি। ও আচ্ছা ঠিক আছে, থাক, আমাকে বাসায় যেতে হবে। আর ভালো থাকিস। আচ্ছা যা। রনি গাড়িতে উঠে চলে গেল। আমি সেখানে বসে ভাবছি, কলেজে সাইকেল না নিয়ে আসতে পারা, প্রতিদিন পুরাতন একটা ময়লা শার্ট পরে আসা ছেলেটা আজ গাড়িতে করে যাচ্ছে। চোখের কোণে পানি জমে এলো। টুসির পরীক্ষা শেষ, টুসিকে নিয়ে বাসা এলাম। এভাবে প্রতিদিন টুসিকে নিয়ে যাওয়া আসা করি। টুসির এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, তাই টুসিকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছি। কিছুদিন পর অফিসে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম। কেউ একজন ভিডিও মেসেজ দেওয়ায় মেসেজটা ওপেন দেখেই যেন হাত পা কাঁপতে শুরু করল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ে টুসির ভিডিও ভাইরাল হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। টুসি কোন ছেলের সাথে লুকিয়ে সে ভিডিও বের করবে ভাবতে পারিনি। তাড়াতাড়ি করে বাসায় এসে টুসির রুমে ঢুকে দেখি টুসি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বিছানার পাশে একটা চিরকুট পেয়ে পড়তে শুরু করলাম। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে এতটা নিচে নামতে হয়েছে।
আমি ভাবিনি ছেলেটা আমার ভিডিও ফাঁস করে দিবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। টুসিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর একটা পুকুর পাড়ে এসে বসলাম। আজ মিতুকে খুব মনে পড়ছে। আমি চোখ থেকে দাগ পড়া চশমাটা খুলে রাখলাম, একটা সিগারেট ধরিয়ে টানছি। কিছুক্ষণ পর ভেজা ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছে, তবে মিতু নয়। মিতুর সাথে করা আমার অন্যায়, আমার পাপ সমাপ্ত। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। আপনি আজ অন্যকে ঠকাবেন, তো কাল হোক কি পরশু হোক বা কোনো একদিন ঠিক প্রকৃতি আপনাকে সেটা উপহার স্বরূপ ফিরিয়ে দিবে। গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন।